অবদান শেরপুরের কৃতি সন্তান শেরপুরের সেনাপ্রধান কৃতি সন্তান শেরপুরের কৃতি সন্তান অবদান শেরপুরের কৃতি সন্তান নেতৃবৃন্দ, আমাদের দর্জি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক উজ্জ্বল, আমাদের নারী নেতৃত্ব, আমাদের মিত্র, আমাদের সেকেন্ডারি, আমাদের মডেল গার্লস ব্যক্তিত্ব তরফ এবং তার সঙ্গে আসা শিক্ষার্থীবৃন্দ বৃন্দ, আমাদের ধন্যবাদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ সকলে যে আমাদেরকে এই সাংস্কৃতিক কর্মীবৃন্দ, আজকে আপনারা জানেন শেরপুরের সুযোগ্য সন্তান বলবো, আর শেরপুরের যে কৃতি সন্তান ছিলেন খান বাহাদুর ফজলুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি অবিভক্ত বাংলার আমাদের আতিক ভাই ছিলেন শেরপুরের হুইপ, আর খান বাহাদুর ফজলুর রহমান ছিল অবিভক্ত বাংলার চিফ হুইপ। মুখ্যমন্ত্রী ছিলেন তখন শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভার চিফ হুইপ যিনি ছিলেন সেই খান বাহাদুর ফজলুর রহমান সাহেবের কৃতি দৌহিত্র, শেরপুরের কৃতি সন্তান আমাদের ওয়াকারুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার, বর্তমানে জেনারেল পদোন্নতিপ্রাপ্ত জেনারেল ওয়াকার সাহেব আজকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য ধন্যবাদ জানাই। আপনার সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য এবং ওয়াকারুজ্জামানের জন্য একটি হাততালি দিব। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে বা কোনো মনোভাবে বিশ্বাস করি না ফজলুর রহমান, তাকে তার নামে যে লাইব্রেরিটা, সেই নামটা শেরপুরে মুছে ফেলার জন্য কিছু লোক ষড়যন্ত্র করেছিল। অথচ থাকেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেবকে বলেন যে খান বাহাদুর ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের পরে প্রথম যে প্রজাতন্ত্রবাদীকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানে ওনাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন আমি সভাপতিত্ব করবো না, আজকের প্রজন্মের সন্তান অ্যাডভোকেট আখতার আজকের এই মিটিংয়ে সভাপতিত্ব করবে। তো যে যে দলই করুক না কেন, আমাদের শেরপুরের জন্য যিনি গৌরব বয়ে আনবেন তাকে আমরা অবশ্যই সম্মান দেব। শেরপুর এমন একটা পিছিয়ে পড়া জনপদ, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, শেরপুর সদরে 150 বছর ইতিহাসে একটি পূর্ণাঙ্গ সচিব নাই। নকলাতে আছে ব্যারিস্টার হায়দার আলী আর নজরুল ইসলাম, নালিতাবাড়িতে আছে সামার, শ্রীমন্দিতে আছে খুরশেদ সাহেব সচিব, পররাষ্ট্র সচিব মেডিকেল। আপনি বলেন সাংবাদিক সাহেব আছে, এই শেরপুরে আজ পর্যন্ত পূর্ণাঙ্গ সচিব নাই। নজরুল সাহেব ছিলেন যুগ্ম সচিব, দিলদার হোসেন আছেন অতিরিক্ত সচিব, স্বপন ভাই মাহমুদের ছিলেন অতিরিক্ত সচিব। শেরপুর সদরে কোনো সচিব নাই। এইরকম পিছিয়ে পড়া একটা জনপদে আজকে যখন আমরা সেনা প্রধানের মতো একটা গুরুত্বপূর্ণ পদে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন শেরপুরের কৃতি সন্তান ওয়াকারুজ্জামানকে মনোনয়ন দিয়েছেন, তখন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এই শেরপুরবাসী আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে তাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেরপুরবাসী একটি আনন্দ রেডি করবে সর্বস্তরের শেরপুরবাসী। উনি ইতিমধ্যেই সেনাবাহিনীর অন্যান্য দায়িত্বে যেমন ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এবং অন্যান্য দায়িত্বে ছিলেন, শেরপুরের প্রায় 6 শতাধিক প্রায় 1000 লোককে উনি চাকরি দিয়েছেন। আমি জানি না শেরপুরের কোনো নেতা কর্মী ওনাকে এত মানুষকে, সবই যে সরকারি চাকরি নয় তা নয়, সেনাবাহিনীর এই আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, পদ্মা ব্রিজ এবং বিভিন্ন জায়গায় যেখানে সেনাবাহিনীর হাত রয়েছে সেখানে তিনি শেরপুর এলাকার, নকলা এলাকার প্রায় 1000 লোককে চাকরি দিয়েছেন। আজকে শেরপুরে বেগম মন্ত্রী আপা
অনেক উন্নয়ন করেছেন, আতিক ভাই অনেক উন্নয়ন করেছেন, আমাদের নবনির্বাচিত এমপি সানা হোসেন সানু সাহেব অনেক উন্নয়নের জন্য আপনার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু শেরপুরে আমাদের কিছু কিছু আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। শেরপুরে একটি বিশ্ববিদ্যালয় নাই, শেরপুরে একটি মেডিকেল কলেজ নাই, শেরপুরে রেল লাইন নাই। যখন ওয়াকার ভাই মেজর জেনারেল ছিলেন, একদিন তার বাসায় গিয়ে আমি বলেছিলাম, ওয়াকার ভাই বললেন যে শেরপুরে কি কি নাই, কি কি দাবি শেরপুর মানুষের। আমি বলেছিলাম ওয়াকার ভাই শেরপুর মানুষের কি কি দাবি, তখন তিনি মেজর জেনারেল, তার সেই বাসায় আমি কথা বলেছিলাম একাংশে তার এবং আমার মধ্যে। বলেছিলেন দোয়া করেন আমি যদি সর্বোচ্চ কোনো পদে যেতে পারি, আমি শেরপুর মানুষের এই 3টি দাবি পূরণের জন্য আপনার চেষ্টা করব। জানি না উনি 3টাই পূরণ করতে পারবেন কিনা, তবে উনি চেষ্টা করবেন, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের বিশ্বাস।